কোঠাই ভাবর সাদিতে দোহে হইলে এক সেই দুই একেবে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌর সুন্দর গোড়ারূপে তিনি শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছেন। এই যে ওমা ওমা, এই যে মায়েরা কথা বলবে না মা, শান্ত হয়ে বসুন। দেখুন এই লীলা বড় কঠিন বিষয়, এটাকে আস্বাদন করা আমার মতো মূর্খের পক্ষে সম্ভব নয়, বা আপনাদের বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যদি আপনারা কৃপা করি, আপনাদের চরণধূলি দিয়ে যদি আমায় একটু কৃপা করেন বা শান্ত হয়ে নিজ সন্তান মনে করে যদি কথাগুলো শোনেন, তাহলে হয়তোবা কিঞ্চিত বর্ণনা হতে পারে। তাই আপনারা শান্ত হয়ে যান, শান্তভাবে বসে কীর্তন লীলারস আস্বাদন করুন। কীর্তন বিষয়টা হলো কি? রতন। এই যে রতন, এই রতনটা আমাদের জানতে হবে বা তুলতে হবে। রত্নটা যে আছে সেটা আমরা যদি কীর্তন শুনতে এসে চঞ্চল হয়ে যাই, কীর্তনের দিকে যদি লক্ষ্য না দিই, কীর্তনের কথাগুলো যেগুলো আমার বৈষ্ণব কবি রচনা করেছেন পদাবলী, এই কথাগুলো যদি লক্ষ্য না করেন, ধ্যান না দেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ওই জন্য কীর্তনের মধ্যে রতন আছে। সেই রতনটাকে নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা সেই রতনটাকে তুলতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তবেই এই লীলা রস আস্বাদন করা যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গৌর সুন্দর হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু গোড়া। দুটি দেহ এক হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। তাই এক ভক্ত আর এক ভক্তকে বলছে, হ্যাঁ রে, তাহলে আমার গৌর হরি কিসের মূর্তি? বলছেন, কেন তুই জানিস না? তবে শোন, আমি বলছি, আমার প্রেমের ঠাকুর গৌর হরি এলো নদী আয়। আমার প্রেমের ঠাকুর গৌর হরি এলো নদিয়ায়। আমার প্রেমের ঠাকুর গৌর হরি এলো নদিয়ায়। আমার প্রেমের ঠাকুর গৌর হরি এলো নদিয়ায়। আমার গৌর এলো, নিতাই এলো, গৌর এলো, নিতাই এলো। আমার গৌর এলো, নিতাই এলো, গৌর এলো, নিতাই এলো। আরে এলো দুটি ভাই, আমার গৌর হরি এলো নদিয়া। কে বললেন? আমার গৌর হরি একা আসেন, সঙ্গে কাকে নিয়ে এসেছেন? বললেন নিত্যানন্দ। নিতাইকে সঙ্গে নিয়ে এসেছেন। এই নিত্যানন্দটিকে তাই বললেন নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। আমার হরি বল।